হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার আজকের প্রধান নিউজের হাইলাইটসগুলো নিয়ে আলোচনা করব। বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এমন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ শেয়ার বাজারের রেগুলেটরি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটির যে চেয়ারম্যান শিবলি রুবায়েত রিজাইন্স। তো এই প্রতিষ্ঠানের শিবলি রুবায়েত পদত্যাগ করেছে, মানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়েত পদত্যাগ করেছে। রিজাইন মানে নিজের নিজের পদ থেকে কোনো প্রতিষ্ঠানের পদ থেকে, চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা। তারপর গুরুত্বপূর্ণ একটা হাইলাইট হচ্ছে জাস্টিস বিচারপতি সৈয়দ রাফাত আহমেদ অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস। তো জাস্টিস মানে বিচারপতি, কেমন বিচারপতি সৈয়দ রাফাত আহমেদ, বিচারপতি রাফাত আহমেদকে অ্যাপয়েন্টেড করা হয়েছে, নিয়োগ করা হয়েছে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসেবে। তো আমরা জানি যে ছাত্ররা বর্তমান সদ্য বিগত যে চিফ জাস্টিস ছিল তাকে একটা আলটিমেটাম দিয়েছিল গতকালকে দুপুরে, ইনফ্যাক্ট 10 তারিখ দুপুরে, আজকে 11 তারিখে নিউজ হচ্ছে তিনি রিজাইন নিয়েছে এবং রিজাইন নেওয়ার পরে রাষ্ট্রপতি সৈয়দ রিফাত আহমেদকে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। তারপর আরেকটা হেডলাইন হচ্ছে 7 ইনজুর্ড, 7 জন আহত হয়েছে, আর্মি ভেহিকল টর্চড। এই যে এটা আর্মির একটা গাড়িতে আগুন দেওয়া হয়েছে ইন গোপালগঞ্জ সংঘর্ষে। আজকে দিনব্যাপী, ইনফ্যাক্ট 10 তারিখে দিনব্যাপী গোপালগঞ্জে আর্মির সাথে সাধারণ জনগণের সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে 7 জন আহত হয়েছে এবং আর্মির গাড়িতে আগুন লাগানো হয়েছে। খালেদা টু কন্টেস্ট পুলস মানে ইলেকশন, বলছে খালেদা নির্বাচনে প্রতিযোগিতা করবে, নির্বাচনে থাকবে, মানে বিএনপিতে যেহেতু উনি অসুস্থ, ইস্যুজ আসে যে উনি কি আসলে সামনে ইলেকশন আসবে কিনা। তো বিএনপির মহাসচিব ফখরুল টেলস এনডিটিভি, নিউ দিল্লি টেলিভিশন। এনডিটিভি মানে হচ্ছে নিউ দিল্লি টেলিভিশন, এটা একটা নিউজ ব্রডকাস্টিং কর্পোরেশন। তো এই মিডিয়াতে, এই টিভিতে তিনি আসলে বলছে খালেদা টু কন্টেস্ট পোলস, খালেদা ইলেকশন করবে যদি সে ফিট থাকে। তারপর আসেন 4 রোহিঙ্গাস ডাই, 4 জন রোহিঙ্গা মারা গেছে। কেমন ডাই অর্থ মারা যাওয়া, ইন ট্রলার ক্যাপসাইজ, ট্রলার ডুবিতে। ক্যাপসাইজ অর্থ হচ্ছে কোনো ট্রলার বা জাহাজ যদি ডুবে যায় তখন ক্যাপসাইজ বলা হয়। ড্রাউন অর্থ ডুবে যাওয়া, ক্যাপসাইজ অর্থ ডুবে যাওয়া। আসলে ছোট বোট অথবা এই ট্রলারগুলো যখন টোটালি উল্টিয়ে যায় তখন আসলে খুব সম্ভবত ক্যাপসাইজ শব্দটা আমরা পাই। 4 রোহিঙ্গা ডাই, 4 জন রোহিঙ্গা মারা গেছে ইন ট্রলার ক্যাপসাইজ, ট্রলার ডুবিতে। 5 মোর সুপ্রিম কোর্ট জাজেস রিজাইন্স, প্রধান বিচারপতির পরবর্তীতে আইসা আমরা দেখলাম যে আরও 5 জন সুপ্রিম কোর্টের বিচারক জাজেস রিজাইন, পদত্যাগ করেছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ কী করছে, হারিয়েছে ব্রাজিলকে হারিয়েছে টু টেক ওমেন্স ফুটবল গোল্ড। নারী ফুটবলের অলিম্পিক আমরা জানি গত 26 তারিখে, ইনফ্যাক্ট 26শে জুলাই তারিখ থেকে আপনার অলিম্পিক আসরে খেলা চলছে। সে আসরে ব্রাজিলের মেয়েদেরকে আপনার ইউএসের মেয়েরা হারিয়ে দিয়েছে, তারা হারিয়ে গোল্ড মেডেল পেয়েছে। তারপর আসেন ক্র্যাকডাউন অন প্রোটেস্টার্স, আন্দোলনকারীদের উপরে নির্বিচারে হামলা। কেমন ক্র্যাকডাউন, এটা হচ্ছে হামলা বা তাদেরকে দমন করা, আন্দোলনকারীদের উপর দমন। আমরা সাম্প্রতিক সময়ে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কার থেকে শুরু করে তাদের উপরে যে ক্র্যাকডাউন করা হয়েছে সেই জিনিসটা বলছে, আন্দোলনকারীদের উপর অত্যাচার। বিএনপি টু রাইট টু ইউএন, বিএনপি জাতিসংঘের কাছে লিখবে, ইউএন মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘের কাছে লিখবে ফর প্রুফ, প্রুফ মানে হচ্ছে ইনভেস্টিগেশন,
মানে এটা ফখরুল বলছে, মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছে যে আন্দোলনকারী ছাত্রদের উপর যে অত্যাচার করা হয়েছে, বিএনপি এটার একটা তদন্ত জাতিসংঘের কাছে আবেদন করেছে, জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করবে। তারপর আসেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের নিউজ হচ্ছে স্মুথ গ্যাস সাপ্লাই টপ প্রায়োরিটি। বলছে বর্তমান সময়ে আইসা স্মুথ গ্যাস সাপ্লাই, গ্যাস সরবরাহ শিল্প প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটেরিয়াল হচ্ছে গ্যাস। তো সেটার নিশ্চিন্ত বা নির্বিঘ্ন যে সরবরাহ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এটা বলছে আদিলুর বলছে এই কথা। তো এটা হয়তো বর্তমান সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে তাদের একটা দাবি থাকবে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা একটা গ্যাস সরবরাহ চাচ্ছি। 6 ইউএস ল মেকার্স, তো 6 জন আমেরিকার আইনজীবী, ল মেকার্স হচ্ছে আইনজীবী। তো আসলে ল মেকার্স বলতে যে শুধু যে এলএলবি পড়লে ল মেকার্স হয় তা না, আপনার যারা কংগ্রেসে মানে কোনো পার্লামেন্ট ইলেকশনে জয়লাভ করে পার্লামেন্টে আইন তৈরি করে তাদেরকে ল মেকার্স বলা হয়। এরকম 6 জন আমেরিকার ল মেকার্স আর্জ মানে রিকোয়েস্ট করা, অনুরোধ করা, স্যাংশন দিতে অনুরোধ করছে অন কাদের, এক্স হোম বস মানে আমাদের হোম মিনিস্টার, বস মানে হচ্ছে এখানে মিনিস্টার, হোম মিনিস্টার প্রধান। তো এই যে হোম মিনিস্টার এ হচ্ছে ওবায়দুল কাদের, এই 2জনের উপরে আমেরিকার 6 জন ল মেকার অনুরোধ করছে যেন স্যাংশন দেওয়া হয়। ঢাকা লংস ফর অর্থ কামনা করা, আশা করা, ইচ্ছা করা। কেমন নর্মালসি মানে নর্মাল পরিবেশ সৃষ্টি হওয়া। এমিড ফিয়ার্স আনসার্টেনটি, এমিড অর্থ মধ্যে, এটা প্রেপোজিশন। কেমন ঢাকা আশা করছে যে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, হ্যাঁ, এমিড ফিয়ার্স ভয়, ভীতি এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে। ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার টু স্টে অ্যাজ লং অ্যাজ নিডেড। বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, স্টে মানে থাকবে, অ্যাজ লং অ্যাজ নিডেড যতদিন দরকার ততদিন থাকবে।